শুনে না তোমার একটা অর্থ জানাই বিবি সাহেবা বলেন স্বামী গো আমার কি বলবেন হালিমা এই যে নবী মুস্তাফা বাড়িতে তুমি আবার নিয়ে আসলে ভালো কথা আমার কোনো অসুবিধা নাই তবে ওই দিকে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানিতে বুক ভাসিয়ে দিচ্ছে হালিমা বললেন স্বামী গো আমার একটা কথা শুনেন একটা আমার অর্থ শুনেন স্বামী গো এই যে আপনি বললেন আমেনা বুকের চোখের পানিতে বুক ভাসিয়ে দিচ্ছে কিন্তু না স্বামী গো একটা কথা মাথায় রাখবেন মক্কা শরীফে কলেরা নামে একটা রোগ এসেছে একটা অসুখ এসেছে এই জন্য মুস্তাফা আমার কাছে এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবারা মা বোনেরা এই যে মজার জীবনে চালু হয়ে গেল সুবহানাল্লাহ হালিমা বলতেছেন বাবু আমার এই জায়গায় তুমি থেকে যাও তোরে নবীজি জিন্দা নবীজি হায়াতুল নবীজি ওই জায়গায় থেকে গেলেন হালিমা দিনের পর দিন রাতের পর রাত কেটে গিয়া বলতেছেন বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি করো বাবা তোমার গালে কেন হাত রয়েছে বলে বাবা এই জন্য আমার গালে হাত রয়েছে সুবহানাল্লাহ জীবনে শুরু করার পূর্বে চাইতে না চাইতে 500 টাকা দিয়ে গেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও মনের বাসনা পূর্ণ করে দাও জোরে বলে আল্লাহুম্মা আমিন তো নবীজি বসে আছে বলছে বাবু তোমার কি মন খারাপ বলছে না মা হালিমা মন কোনো খারাপ নেই তাহলে জায়গায় বসে আছো কেন একবার তুমি তাড়াতাড়ি বলো বাবা গো তোমার যদি মনটা ভালো থাকে না আমি হালিমা আমার মনে শান্তি লাগে না জোরে বলো সুবহানাল্লাহ আমি হালিমা আমার মনে তৃপ্তি মিটে না এই কথা বললেন হালিমা তুমি চোখের পানি ছেড়ে দিলেন নবী মুস্তাফাকে বুকের ভিতরে জড়িয়ে রাখলেন এবার বাবা হালিমার বেটা বেটিরা একদিন এবার হালিমাকে বলছে মা গো মা হালিমা আমরা বনে জঙ্গলে বকরি চড়াতে যাই বনে জঙ্গলে বকরি চড়াতে যাই আমরা কিন্তু একটা আর্য আপনার কাছে নিয়ে এসেছি একটা রিকোয়েস্ট একটা আবদার আপনার কাছে নিয়ে এসেছি বললো বাবা কি তোদের আবদার রে বাবা বল আমি তোদের মা বলতেছেন আমি তোদের মা তোদের সব রিকোয়েস্ট মানবো যেটা চাইবি রে সেটাই তোদেরকে দেব আমি তোদেরকে নিষেধ করব না তবে আমার ভান্ডার অনুযায়ী চা আমার সামর্থ্য ক্ষমতা বল অনুযায়ী চা বললো এবার হালিমার বেটা বেটি মাগো টাকা নেব না পয়সা নেব না সুবহানাল্লাহ এই দেখেন আমার একটা বাবজি এখানে আসিয়া 110 টাকা দিল কবরকে ভাবিয়া দেয়ার সাথে যে নিয়তে করে গেল দানকে কবুল করো তুমি সুবহান জোরে বলি আল্লাহু আমিন আমার ভাইরা আমার দাদারা আমার দিদিরা গো এবার হালিমার বেটা বেটি বলতেছেন মা গো টাকা নেব না পয়সা নেব না বলে বাবা কি চাও বললো এই জিনিসখানা দিতে হবে মা গো ওই যে বুকের ভিতরে শিরার ভিতরে নবী পাককে রেখেছো মা গো দয়া করে আমাদের সঙ্গে আমাদের দুধ ভাই নবী মুস্তাফাকে বনে জঙ্গলে বকরি চড়াতে পাঠাও তাহলে আমরা বড় খুশি হতাম সুবহানাল্লাহ মা বনে জঙ্গলে বকরি চড়াতে পাঠান আমরা বড় আনন্দিত হতাম হালিমা বলছেন বাবা শোনো
ও বাবা শোনো গো, আমি তোমাদের সঙ্গে বকরি চড়াতে যেতে পারবো না। একটা কথা মাথায় রাখবা, নবী হলো আমানতের জিনিস। নবী হলো আমানতের জিনিস। এই আমানতের খেয়ানত করলে কোনদিন আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য আমি আমেনার কাছ থেকে 2 বছরের সময় নিয়ে এসেছি, আর তোমাদের সঙ্গে যেতে দেব না। কেননা নবী মুস্তাফার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা বড় বিপদে পড়ব। আমেনা জবাবদিহি করবে, তখন আমরা জবাব দিতে পারবো না। হালিমা বললেন, মাগো ও বেটি সাহেবা, ওরে বেটি জুমরা, একটা কথা শোন, তোরা চা নবী মুস্তাফাকে নিয়ে যেতে হবে না। নবী আমার রহমতের ভান্ডার, সাহেবে কাউসার নবী আমার। বললেন, মাগো আমার দুধ ভাই বোনেরা যখন এত রিকোয়েস্ট করে, যখন এত আবদার করে, যখন এত আপনার বায়না করে গো, তাহলে আমাদেরকে সঙ্গে পাঠিয়ে দেন, আমিও যাব গো মা। আমি নবীজি গেলে তাদের মনে দুঃখ থাকে না, আর যদি না যায় তাহলে তাদের মন ভালো লাগে না। তাহলে মা আমি নবী কাউরে কষ্ট দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদেরকে পাঠিয়ে দেন। এবার বাবা নবী মুস্তাফাকে নবীর কথা মতে হালিমাতুস সাদিয়া নবীকে পরে জঙ্গলে পাঠাইয়া দিলেন। হালিমার বেটা বেটে সবাই চলতে লাগলে, সবাই চলে যায় বাবা। এবার নবী মুস্তাফাকে হালিমার বেটা বলল, হালিমার বেটার নাম কি? এই নামখানা বলবো রে বাবা, দেখি আজ জীবনের ভিতরে কে এমন যোগ্য বাপের যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য বেটি আছেন। দেখি 500 করে টাকা 5 জন যদি দেন দোয়া করবে মিজানুর রহমান আছেন। হালিমা বেটার নাম কি বলবো? হালিমা দুটো বেটির নাম কি বলবো? যদি দেন 500 টাকা জিন্দেগিতে পকেট হবে না ফাঁকা। এইখানে কথা দিলাম, নবীর মোহাম্মদ যদি থাকে সাচ্চা, আপনার ঈমান না হবে তরতাজা। আছেন কোন দিওয়ানা? নবী মুস্তাফার মহব্বতে পাঞ্জাতনকে রাজি করার জন্য 5টা ভাই আমার। দেখি কে এমন যোগ্য বাপের যোগ্য বেটা আছেন, দেখি কে যোগ্য মায়ের যোগ্য বেটে আছেন। বন্ধুরে এই জায়গাতে কবরস্থানে কার মা কার আব্বা শুয়ে গেছে, কার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শুয়ে গেছে, এদের কথা স্মরণ করে আপনি দিবেন সন্তানের জন্য, মায়ের জন্য, বাবার জন্য। ওরাও নেকি পাবে, আপনি দিলেন আপনিও নেকি কামাবে। আছেন 500 কোন দাদা আমার, মা আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার গো মনে বড় আশা, মুখ দিয়ে বেরিয়ে গেছে 500 টাকা। 5 জনে যদি দেন এমন দোয়া করবো রে বাবা, সংসারে অশান্তি দূর হবে, আর কোনদিন অশান্তি হবে না। আপনার আমার সংসারটা রহমতে ভরপুর হয়ে যাবে। দেখি কে এমন দক্ষিণ তোরা বাড়ি টোড়াতে সুবহানাল্লাহ। নাম কি? সাইম শেখ, আমার ভাই সাইম শেখ। আল্লাহ খেতে দিও তারে জান্নাতিকে, যোগ্য মায়ের যোগ্য বেটা এখানে আসিয়া। দেখেন মাশাআল্লাহ, যাক আমার ভাই যান কত আছে এখানে? 3 জন দিয়েছে 800। আচ্ছা 500 করে 2 জন হলো, আর যদি থাকে 3 জন তাড়াতাড়ি দেখা করে যা। কেন বাবা? আপনাদের গোরস্থানের উন্নতি করবে রে বাবা, ঘর করবেন, বাড়ি করবেন, পড়ে থাকবে সব জায়গায়। কিন্তু বাবা ওই যে বাবা আপনার অন্ধকার কবর, ওই 3.5 জায়গা, ওই অন্ধকার কবরে আলো করে দেন। তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় থেকে বাঁচে গো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে
একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখে বাঁচে গো আজ নয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বাঁচে গো ভাইজান অন্ধকার কবরে যাওয়ার সময় দেখে বাঁচে গো মা কবরে যেতে হবে কিনা জান যখন আছে কবরে যেতে হবে তাই কিনা এই জন্য বাবা 5টা চেয়েছে একটু কানে দিয়ে না তাহলে রাত্রিবেলা কথাগুলো শুনেন তাড়াতাড়ি জানবো আমার 3টা মাপ যদি হয়ে যায় ইনশাআল্লাহ একটা প্রথম দোয়া করব আচ্ছা কোনো বাবজি হবে না 3টা বুঝিয়ে দিতে পারবেন আছেন কেউ সুবহানাল্লাহ হালিমার বেটা বলল ও মুস্তাফা সাল্লাল্লাহু এইখানে আর আপনাকে থাকতে হবে না আপনাকে বকরি চড়াবার জন্য আনিনি আপনাকে ছাগল চড়াবার জন্য আনিনি নবী বলেন ও ভাই কেন তাহলে আমাকে এনেছো একবার বলো বললো ও নবী মুস্তাফা গো ছাগল আপনারে চড়াইতে দেব না তাহলে ওই যে একটা বড় বৃক্ষ গাছ দেখা যাচ্ছে বাবলার গাছ ওই গাছের নিচে আপনি বসে যান আর আপনি আমাদের সরদার হয়ে যান হুজুর আপনি আমাদের সরদার হয়ে যান কি হয়ে যান সরদার নবী মুস্তাফা গাছের নিচে বসে গেলেন আর যেমনি বসে যাওয়া এবার বাবা হালিমার বেটা বেটি বাবা কিছু দূর বকরি ছাগল নিয়ে গেলেন আর বকরি ছাগল যেমনি বাবা নিয়ে যাওয়া এবার হালিমা তো সাদিয়ার বেটা বেটে হালিমার বেটি জুমরা হালিমার বেটি সাইমা ওই কিছু দূরে তাকিয়ে দেখলেন এবার বাবা হালিমার পেটে দৃষ্টিপাত করে দেখলেন নবী মুস্তাফা আমেনাকে লাল সারা বিশ্ব জগতের হেলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উনি আপনার কিনা বাবা বৃক্ষের নিচে বসে আছে গাছের তলায় বসে আছে আর কে জানো একটা বাবা লোক এসে আমার নবীকে বাবা দাঁড়িয়ে দিলেন ওরে নবীজি ওই জায়গাতে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়া এবার বাবা কয়েকটা বাঘের দল আসতেছিল ওইখানে একটা বাঘের সরদার ছিল সবাই মিলে আসতে লাগলো এবার বাবা এমনি করে নবীকে ঘেরুয়া করে নিল জোরে বলো সুবহানাল্লাহ নবীকে ঘেরুয়া করে নিল এবার হালিমার বেটি বলছে আল্লাহ আমাদের দুধ ভাই নবী মুস্তাফা দুনিয়াতে বেঁচে নাই হালিমার বেটি সাইমা তোমরা কাঁদতে লাগলো দুই চোখের পানিতে বুক কানা ভেসে যাচ্ছে আর বলে আল্লাহ আমাদের মা হালিমা বারবার করে নিষেধ করেছিল আল্লাহ গো কিন্তু আমরা যে কোনো মানা নিষেধ শুনলাম না এবার আমরা বাড়ির দিকে যাব বাড়ির দিকে গিয়া আমরা এখন কি জবাব দেব আল্লাহ হালিমা বলবে ওই নবী কই কই আমার দয়ার মুস্তাফা কই রে তখন আমরা কি আনসার দেব কি উত্তর দেব খোদা হালিমার বেটি কাঁদে হালিমার বেটা বলে বোন রে আমার কাঁদো কেন কিসের জন্য চোখের তোমার পানি পড়ে বললো এই জন্য কাঁদছি এই জন্য চোখের পানি ফেলছে ভাইয়া ওই দেখো তাকিয়ে দেখো ওই যে আমরা নবী মুস্তাফাকে যে গাছের তলায় বসিয়ে দিয়েছিলাম ওই জায়গাতে আমার ভাইকে বাঘেরা ঘেরোয়া করেছে বাঘেরা ঘেরে ফেলেছে এই জন্য কাঁদি এই জন্য চোখের পানি ফেলে গো আল্লাহ এবার আমাদের নবী মুস্তাফা আর বেঁচে থাকবে না বাঘেদের সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন এবার জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি বাঘের সঙ্গে কথা বলছেন আচ্ছা কারো সাহস আছে বাঘের সঙ্গে কথা বলা যদি দক্ষিণ তোরাবাড়িটার একটা বাঘ আসে মারবে ছোট কি ছড়বে না বাবা জানের জ্বালাতে
ভয়ে পাবে পালাবে আপনার কে কোন জায়গায় লুকাবে ওটা বাবা কেউ জানতে পারে না আর আমার নবীকে পাখেরা দেয় সালামের নাজরানা যেন মানো জানো কেমন আমার নবীজি জোরে বলো সুবহানাল্লাহ আর গজরে বলেন ইয়া রাসূলুল্লাহ আচ্ছা এখনো 3টা বাকি আছে 500 টাকা দিবেন না ভাই যদি না দেন তো কতক্ষণ পুরো করব না আছেন কোন নবীর প্রেমিক দেখেন না ভাই আমার দাদা আমার বন্ধু আমার খুব মেহনত করে চেয়েছি ভাই আমার গোরস্থানকে কেন্দ্র করে ভাই সবারই আসল বাড়ি ওই জায়গা ঠিক কি না ওই আসল বাড়িকে কেন্দ্র করে মা আমার 3টা জননী কি 3টা বাবা আমার যদি দিয়ে দেন ইনশাআল্লাহ আমিও খুশি হয়ে যাব কতক্ষণ পেশ করছি তাড়াতাড়ি চলে আসবে যেন জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারাজি যাহার পাগল চন্দ্র সূর্য তারাজি আর শুনবানি বাবা সুন্দর কাহিনী জোরে বলেন সুবহানাল্লাহ আর শুনবানি বাবা সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম জোরে বলেন একবার জোরে বলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তন দেহর নবো একটা খেজুর গাছের ডাল যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আযম যাকে ধরে খুতবা দিতেন নবী আকরাম রাস্তা নবীর বিরহে এখনো কাঁদে অঝরে জোরে বলো সুবহানাল্লাহ আরেকবার জোরে বলো আচ্ছা 500 এখনো কি পাবো না আজকে একবার নিয়ত করে এসেছেন দিব না সুবহানাল্লাহ যদি দেন ভাই মনটা বড় খুশি হয়ে যেত তাই কি না একটু আনন্দে ভাই দিয়ে দেন সুবহানাল্লাহ বারবার চাইতেও লজ্জা লাগছে ইসলাম কাউকে জোর করতে নাই ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি ইসলাম শান্তি বজায় রেখে কাজ করে ঠিক কিনা বলেন এই জন্য শান্তি বজায় রেখে ভাই চাইছি কেউ অশান্তি ব্যাঘাত ঘটাবেন না আপনাদের গ্রামের রত্ন আপনাদেরকে করতে হবে যত্ন কেন মিজানুর চলে যাবে জীবনী করে কিন্তু আপনি কবরে আপনাকে সারা জীবনের মতো শুতে হবে ঠিক কি এই কবরটা কঠিন জায়গা এইজন্য বাবা কবর জায়গা খবর আছে এইজন্য 500 করে টাকা ভাই আমার দাদা আমার হাতে দিয়ে দিবেন বাবা উস্তন দেহরে রবো একটা খেজুর গাছের ডাল যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম কষ্ট নবীর বিরহে এখনো কাঁদে অঝরে জোরে সুবহানাল্লাহ কষ্ট নবীর বিরহে এখনো কাঁদে অঝরে ঝুমে ঝুমে নবীজিকে দেয় দরুদ ও সালাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবাসের কালো পাক নামে মুহাম্মদ হরদম জবাসের কালো সাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা ওয়াজ বুঝতে পাচ্ছেন
জোরে বলে পাচ্ছেন? আচ্ছা অসুবিধা হয় না? আচ্ছা শেষ করব জি চলবে সুবহানাল্লাহ। আজকে কিন্তু সূরা মুরদাবাদ রাগ করিয়েন না। আচ্ছা 3টা 500 টাকা চেয়েছি ভাই আমার, দাদা আমার জীবনে চলছে কালেকশনও হচ্ছে ভাই, গোরস্থানকে একটু কেন্দ্র করে দেন ভাই আমার, উন্নতি কল্পে চাইছি, আমার জন্য নয়, গোরস্থানকে দিবেন ইনশাআল্লাহ। এই জায়গা যদি রাজি হয়ে যায় আপনার কবরে আযাব মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব বড় কঠিন, এ মা খারাপ নয়, কবরের আযাব বড় কঠিন, এই জন্য একটু তাড়াতাড়ি করে দিবেন। এবার বাবা হালিমাতুস সাদিয়ার বেটা বেটি ছাগল বকরি ফেলে দিয়ে এবার নিজে বাড়ির দিকে ছুটতে লাগলো। মা মা গো আজকে বড় বিপদ হয়ে গেছে মা। হালিমার বেটা বেটি কাঁদে, দুই চোখের পানি পড়ে যায় আর বলে ও জননী মা আম্মা হালিমা, হালিমা গো আজকে বড় বিপদ হয়ে গেছে। বললো কি বিপদ? বলতেছে মারে আমার, বললো আমাদের মুস্তাফাকে নিয়ে গেছিলাম, আমাদের মুর্তাজাকে নিয়ে গেছিলাম মা গো, ওই যে একটা গাছের নিচে রেখেছিলাম, কিন্তু মা কি হলো জানি না, এমন একটা কয়েকটা বাঘ চলে আসলো মা, আর বাঘেরা নবীজিকে ঘেরুয়া করে ফেলেছে, এখন বোধহয় আর নবী দুনিয়াতে নাই। আপনারাই বলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার বাবা কি হলো দেখেন, হালিমা দুই চোখের পানি ঝরাতে লাগলো, দুই চোখের পানি পড়তে লাগলো, বলে আল্লাহ আমি এখন আমেনাকে কি জবাব দেব, আমি যে আমেনাকে মুখ দেখাইতে পারবো না, নবীর মাকে মুখ কানা দেখাইব। এবার বাবা তোমরা সাহেবা দুই বোনে কাঁদছে আর হালিমার বেটা কাঁদছে, দুই চোখের পানি পড়ে যাচ্ছে। এবার বাবা বললো ও বেটা ও বেটি তাড়াতাড়ি নিয়ে চল, আর কাঁদলে হবে না, সময় যে আর নাই, দেখে কোন জঙ্গলে আমার নবীকে তারা খেয়ে ফেলেছে। হালিমা জানে না আমার নবীকে বাঘেরা খাবে না, বরঞ্চ সালাম দিতে এসেছে। সুবহানাল্লাহ। এরকম নবী আর হবে? এরকম নবী আর দুনিয়াতে আসবে বলেন তো? আসবে না বাবা। এবার হালিমা নিজের বেটা বেটিকে নিয়ে এবার যেন চলতে আরম্ভ করলেন, চলে যায় চলে যায়, ওই যে সে রাস্তাতে আমার নবীকে নিচে বসিয়ে দিয়েছিল বাবা, ওই জায়গাতে এবার আপনার হালিমা নবীজিকে খুঁজছে, নবীকে দেখতে পায় না, নবী পরের গাছটাতে দাঁড়িয়ে গেছে। এবার নবীর মা হযরতে হালিমাতুস সাদিয়া দুধমা হালিমা এবার বাবা মুস্তাফা মুস্তাফা বলে চিৎকার করতেছে, নবীর কর্ণপাত হয়ে গেল আর বলে বাঘ রে ও বনের অবলা যেও, তাড়াতাড়ি যা, জলদি করে তোরা পালিয়ে যা, ওই দে আমার দুধমা আমার ভাদ্রিমা হালিমাতুস সাদিয়া আসছে, এই জন্য যদি তোরা না পালিয়ে যাস রে তাহলে বড় বেয়াদবি হবে, ওদের সঙ্গে যদি কথাবার্তা বলা দেখে নেয় তাহলে আর কোনদিন জঙ্গলে আসতে দেবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আর কোনদিন জঙ্গলে আসতে দেবে না, এই কথা হালিমা আর দুধ বেটা আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা বলে দিলেন। এবার বাবা নবীকে পাখেরা বলেছিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, তোরে নবী গো, জিন্দা নবী গো, হায়াতুন নবী গো, আপনাকে একটা কথা বলতে চাই ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে যেতে মন চাহে না। জোরে বলো সুবহানাল্লাহ। সব বাঘেরা
বলেছিলেন আপনাকে ছেড়ে যেতে মন চাহে না ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতেছি আমাদের বুকের জ্বালা ঠান্ডা হয়ে যাচ্ছে নবী গো ইয়া রাসূলুল্লাহ হুজুর গো আপনাকে দেখলে আমাদের খিদা লাগে না আপনাকে দেখলে আমাদের পিপাসা লাগে না জোরে বলো সুবহানাল্লাহ নবীজি চিন্তা নবী হায়াতুন নবী বললেন এ বাঘেরা তোমরা সবাই চলে যাও নবীর কথাতে বাঘ সবাই নবীর কদম বসি করে যেন চলে গেলেন এবার হালিমা যদি বাবা তাকিয়ে তাকিয়ে দেখতেছে আল্লাহর কসম নবীকে বাঘেও খায়নি নবীকে ভাল্লুকেও খায়নি নবী যেন সহি সালামতে দাঁড়িয়ে আছে নবীজি দাঁড়িয়ে আছে আচ্ছা রাগ করবে না হালিমা বেটা বেটি থেকে গরম চোখ করে তাকিয়েছে বেটা বেটির মনে বিলাই চমকাতে লাগলো বলে আল্লাহ এবার বোধহয় মা আমাদের চিন্তা রাখবে না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা অপবাদ দিয়ে দিলাম বললো বেটি সাইবা রে ও বেটি তোমরা একবার তাড়াতাড়ি বল জলদি করে বলে দে কেননা তোরা যে কিছুক্ষণ পূর্বে বললি রে আর আমিনার বেটা নাই আর আমাদের মুস্তাফা নাই বলে মা গো ঠিকই শুনেছেন মা এটা কোনো ঝুটটা কথা ছিল না এটা যে কোনো মিথ্যা কথা ছিল না এবার হালিমা বেটা বেটিদেরকে বকাবকি করতে আরম্ভ করলো নবী আমার বলে ও মা হালিমা গো আপনি দয়া করে আমাদের দুধ ভাইকে কিছু বলবেন না আমার দুধ বোনকে কিছু বলবেন না এই জন্য বলবেন না কেন না একটা কথা মাথায় রাখবেন ওরা যেটাই বলেছিল ওরা সত্যি কথা বলেছিল একবার জোরে বলেন সুবহানাল্লাহ নবী বলে মা আপনি কি শুনেছেন বললো আমি শুনেছি বেটা এই কথা যে তোমাকে নাকি বাঘে খেয়ে ফেলেছে বলে মা গো চারিদিকে আমার সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে আমাকে বাঘেরা সবাই ঘেরুয়া করে নিয়েছিল কিন্তু আমাকে খাবার জন্য তারা আসেনি আমাকে তারা ভক্ষণের জন্য আসেনি মা গো আমাকে তারা একবার এক নজর দেখবার জন্য এসেছে জোরে বলো সুবহানাল্লাহ মা জননী গো আমাকে তারা একবার এক নজর দেখতে এসেছে কত দিন ফুরিয়ে গেল জোরে বলো সুবহানাল্লাহ আচ্ছা আরেকবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ভাইজান 100 করে টাকা 10 জন ভাই যদি পারেন গজখনা শুনতে শুনতে মা আমার জননী বাড়ি কমিটি ভাই মায়েদেরকে নিয়ে যান না হাতে একটু দাঁড়িয়ে থাকে মায়েরা দেবার জন্য বসে আছে ওরা আসতে পারছে না একটু আমার দাদারা আপনারা নিচে চলে আসুন এই দেখেন ইউটিউব চলছে সারা বাংলায় সারা দেশে আপনাদের নাম ইনশাআল্লাহ ছড়ে যাবে এই জন্য বাবা 100 করে টাকা 10টা ভাই আমার দাদা আমার মনে বড় আশা বাসনা নিয়ে চেয়েছি একটু তাড়াতাড়ি দিবেন কত দিন ফুরিয়ে গেল এই দেখেন স্টেজ থেকে দুটো হলো একবার দেখা নাহি নবীজি হলো যারা বলে সুবহানাল্লাহ আরেকবার বলে সুবহানাল্লাহ কত দিন ফুরিয়ে গেল একবার দেখা নাহি নবীজি হলো একবার দেখা নাহি নবীজি হলো ওগো মদিনাওয়ালা করো করুণা জোরে সুবহানাল্লাহ ওগো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো মদিনা নবীর রওজা শরীফ জোরে বলো সুবহানাল্লাহ
রওজা শরীফ দেখে মন ভরে যায় নবী রওজা শরীফ দেখে মন ভরে যায় দিদার দাও মদিনা দিদার দাও গো শাহে মদিনা আর সর বেমান ওরে সে আল্লাহ কত সর কত মোরে কাবুলি ওয়ালা ও গো মদিনা ওয়ালা কাছে ডাকো না তোরে সুবহানাল্লাহ আরেকবার জোরে বলুন ও গো মদিনা ওয়ালা কাছে ডাকো না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ জোরে বলুন নবী রওজা শরীফ দেখে মন ভরে না নবী রওজা শরীফ দেখে মন ভরে যায় দিদার দাও গো শাহে মদিনা দেখে নাও গো পাক মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তোমার একজন বান্দা হান্নান সাহেব হসপিটালে ভর্তি আছে মাওলা গো এই আল্লাহ দিয়েছে 500 টাকা তুমি তাদেরকে কবুল করে নাও বালা মুসিবত দূর করে দাও আয় আল্লাহ সুস্থ সেবা করে তার নেক হায়াতকে তুমি দারাজ করে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন আচ্ছা বাবা তো এবার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে আচ্ছা হালিমা খুশি হবে না বেজার হবে জোরে বলেন খুশি হলো মা হালিমা বলে বাবা মুস্তাফা তোমাকে বাঘে দর্শন করার জন্য এসেছে আমি জানতাম না কিন্তু আমার বেটা বেটি বললো যে তোমাকে বাঘেরা নাকি ধরে খেয়ে ফেলেছে বললো মা গো আমাকে কেউ খাবে না কেন আমি নবী সবার হলাম রহমান ধরে বলে সুবহানাল্লাহ আমি হলাম সবার রহমান এই কথা বললে সুবহানাল্লাহ এবার বাবা নবীজিকে কালে কপালে চুমা দিয়া নবী মুস্তাফাকে কোলে চড়িয়ে নিয়ে হালিমা এবার বাড়ির দিকে যেতে লাগলে আর বলে ও বাবা আমি তোমারে যেতে দিতে পারবো না এই চললে তোমাকে আমি যেতে দিতে পারবো